একটি সমস্যা, এমন একটি রোগ, প্রথমে আমরা সেটা খুব একটা স্বীকার করতে চাই না, এবং তারপর যখন রোগটা একটু বেশি ছড়িয়ে যায়, যখন দেখা যাচ্ছে যে না আর লুকানো যাচ্ছে না, একেবারে জনসমক্ষেই সেটা শুরু হয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে সারাবার চেষ্টা করি। রোগটার নাম সোরিয়াসিস। এক প্রকার ত্বকের রোগ, হয়তো আপনারা জানবেন, কিন্তু এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে যদি আপনি সঠিক সময় সঠিক চিকিৎসা না করান। কেন? আমরা বিস্তারিত আলোচনায় যাব। আপনারা ফোন করতে পারেন আপনাদের সুবিধে অসুবিধে বা কোনো রকম কোনো সমস্যা নেই। স্যার, প্রথমে যেটা জানতে চাইবো যে সোরিয়াসিস নিয়ে আমাদের আলোচনা, এটার লক্ষণগুলো কি কি, মানে কোন কি কি থেকে আমি বুঝতে পারবো যে আমার সোরিয়াসিস হয়েছে বা এটা ওইদিকে টান করছে? দেখুন, সোরিয়াসিস এমন একটা রোগ যে স্পেসিফিকলি একে ক্লিনিক্যালি আমাদেরকে ডায়াগনোসিস করতে হয় যে আমাদের সোরিয়াসিস হয়েছে। কারণ এই স্কিনের উপর আমাদের একটা প্যাচ তৈরি হয়, সে প্যাচটা একটা স্কিনে যে কভারিং থাকে, সেটা আমাদের ফিশে যে আঁচের মধ্যে থাকে, যে কভারিংগুলো থাকে সেরকম কিন্তু হয়। আর প্রচুর ইচিং থাকে। ইচিং যখন আমরা করি তখন ওখান থেকে আমাদের পিন পয়েন্ট ব্লিডিং হয়। মানে যখনই কাভারিংটা রিমুভ হয়ে যায়, একদম পিন যেমন লাগলে আমাদের ব্লিডিং হয়, সেরকম ওখান থেকে একটা ব্লিডিং হয়, আমাদের রক্ত আসে। সেটা দেখলে আমরা বলি এটা অক্সপেসিয়াস সাইন, এটাই হচ্ছে সোরিয়াসিস। এই সোরিয়াসিসটা আমাদের যখন স্টার্ট হয়, কিছু কিছু জায়গা থেকে স্টার্ট হয়, তারপর গোটা শরীরে আমাদের স্প্রেড করে যায়। যেমন আমাদের নিতে স্টার্ট হয়, এলবোতে। এটার কারণটা কি? এর ফিচার্স রয়েছে, এটা ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে যে কিছু কিছু ডিপেন্ডেন্ট পার্ট থেকে স্টার্ট হবে। যেমন হচ্ছে নি থেকে স্টার্ট হবে, এলবো থেকে স্টার্ট হবে আমাদের, তারপর হচ্ছে আমাদের পিঠে থেকে স্টার্ট হতে পারে আমাদের, তারপর ওখান থেকে আস্তে আস্তে গোটা শরীরকে ইনভলভ করে নেবে। মানে এটার মানে এটা কি জেনেটিক্যালি হতে পারে? হ্যাঁ, জেনেটিক কজ হতে পারে, ফ্যামিলি হিস্ট্রি আপনার রয়েছে, সেখানে একটা কারণ হতে পারে। বেসিক্যালি সোরিয়াসিস অটো ইমিউন ডিজিজ রয়েছে। আচ্ছা, মানে আপনার শরীরে ইমিউন সিস্টেম, যেটা আমরা কিছুদিন আগেই প্রোগ্রাম করেছিলাম, যে ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের শরীরটাকে বাইরে যে ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে তার থেকে বাঁচানোর জন্য। কিন্তু এই ইমিউন সিস্টেমটি যখন অটো সিস্টেমে হয়ে যায়, তখন সে বুঝতে পারে না যে কোন ভালো কোন খারাপ। আচ্ছা, সে কিন্তু আমাদের বা হেলদি টিস্যুকেও অ্যাটাক অনেক সময় করে যায়। তখন কিন্তু অনেক ক্রিটিক্যাল রোগ আমাদের শরীরে চলে আসে। তার মধ্যে একটা সোরিয়াসিস যে আমাদের অটোইমিউন হয়ে যাওয়ার জন্য সে আমাদের স্কিন সেলকে ড্যামেজ করতে আরম্ভ করে, অ্যাটাক করতে আরম্ভ করে। আমাদের স্কিন সেল যেটা রয়েছে সেটা মানে নতুন সঙ্গে পুরনো এক্সচেঞ্জ হতে 30 দিন সময় লাগে। কিন্তু যখন সোরিয়াসিস রোগ হয়ে যায়, তো অটোইমিউন হয়ে যাওয়ার জন্য সেই স্কিন সেলকে খুব তাড়াতাড়ি ডিস্ট্রাক্ট করতে আরম্ভ করে। 3 থেকে 4 দিন মাথায় কিন্তু স্কিন আমাদের পরপর তৈরি হতে আরম্ভ করে। এই জন্য সোরিয়াসিস পেশেন্টকে আপনি দেখবেন, যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তার একটা আমাদের লেয়ারগুলো তৈরি হতে থাকে। স্কিনের উপর স্কিনের একটা প্যাচ তৈরি হয়, তারপর একটা লেয়ার তৈরি হতে থাকে। আচ্ছা, এখানে ইচিং হয়, মানে চুলকোয় প্রচুর ইচিং থাকে। এরকম সারা শরীরে হয়ে গেলে তো সারা শরীরে খুব আনকমফোর্টেবল হয়। যাদের হয়ে যায় তারাই জানে যে কতটা আনকমফোর্টেবল। মানে সারা শরীর, মানে সবসময় তার হাত কিন্তু সেই শরীরের উপরই রয়েছে, সবসময় ইচিং করে যায় সবসময়। এই জন্য তো যাদের সোরিয়াসিস হয়ে যায় তারা কিন্তু ইজিলি কিন্তু সোসাইটিতে সবার সঙ্গে মিশতে পারে না। তাদের কিন্তু সবসময় একটা আনকমফোর্টেবল সিচুয়েশন থাকে, যে মানে যেখানে বসে থাকবে সেখানে কিন্তু অনেক স্কিন লেয়ারগুলো পড়ে যাবে, সেখানে হচ্ছে সবসময় ইচিং করেই যাচ্ছে। ওভারঅল বডিতে যখন এটার সাথে আমি একটু জিজ্ঞাসা করছি, জাস্ট এটা আমার জিজ্ঞাসা, এটার সাথে মানসিক কোনো সম্পর্ক আছে, মানে মনের কোনো সম্পর্ক আছে? সম্পর্কে কীরকম আছে যে রোগটা হয়ে যাওয়ার পর আপনি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি নিয়ে রোগটা ট্রিগার করবে, বাড়বে। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে নর্মাল মানুষ স্কিন যেমন থাকে, আর যে সোরিয়াসিস যাদের স্কিনে এরকম রোগটা হয়ে যায়, সে দেখে কিন্তু নিজেকে খুব আনকমফোর্টেবল ফিল করে। কেন সোসাইটি তাকে কিন্তু আলাদা করে দেয়, তার সঙ্গে উঠতে চায় না, বসতে চায় না, তার সঙ্গে মিশতে চায় না। আলাদা করার প্রসঙ্গে আমি আসছি, কিন্তু তার আগে একটু টেলিফোন রয়েছে। নমস্কার,